হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার বন্ধুর সাথে হাজারদুয়ারি প্যালেস দেখতে এসেছি। উনি এসেছেন বাংলাদেশ থেকে। এ হাজারদুয়ারি 1824 সালে নবাব নাজিম হলেন হুমায়ুন ঝা। তখন তার বয়স মাত্র 13 বছর। 23 ডিসেম্বর সকাল 10টায় বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে বসলেন হুমায়ুন ঝা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যক্তিগণ। নবাব হুমায়ুন ঝা ইংরেজ সরকারের নিকট থেকে বছরে 16 লক্ষ টাকা বৃত্তি পেতেন। নবাবের অমর কীর্তি হাজারদুয়ারি। অনেক পর্যটন এই হাজারদুয়ারিকে নবাব সিরাজদৌলার তৈরি প্রাসাদ ভেবে ভুল করেন। সিরাজদৌলার মৃত্যুর 80 বছর পরে এই প্রাসাদ তৈরি হয়েছে। হাজারদুয়ারির প্রথম নাম ছিল বড় কুঠি। এই প্রাসাদে আসল ও নকল নিয়ে সহস্রাধিক জানলা দরজা থাকার জন্য লোকমুখে প্রচলিত হয় হাজারদুয়ারি। সেই থেকে এই প্রাসাদ হাজারদুয়ারি প্রাসাদ নামে খ্যাত। বর্তমানে এই প্রাসাদের সরকারি নাম হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। 1985 সালের 15ই আগস্ট আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রাসাদ অধিগ্রহণ করে। ঈদ উপলক্ষে হাজারদুয়ারিতে অনেকে এসেছেন বেড়াতে। হাজারদুয়ারি লম্বায় 417 ফুট, চওড়া 203 ফুট, উচ্চতা প্রায় 90 ফুট। প্লিন্থ এরিয়া 84,864 স্কোয়ার ফুট। হাজারদুয়ারির বাইরের চারদিকে মোট 52টি স্তম্ভ আছে। প্রাসাদের সামনে উত্তর পূর্ব দিকে 36টি কালো পাথরের সিঁড়ি। নিচের প্রথম সিঁড়িটি 107 ফুট লম্বা, উপরের শেষ সিঁড়িটি 64 ফুট লম্বা। এই প্রাসাদের চারপাশে লাল সুরকির বাঁধানো রাস্তা, দক্ষিণ দিকে অসাধারণ একটি বাগান, লোহার মোট সকল দিয়ে প্রাসাদের 3 দিক ঘেরা। মনে রাখবেন, মোবাইল নিয়ে এন্ট্রি করা প্যালেসে নিষিদ্ধ। তবে হ্যাঁ, আপনি মোবাইল সুইচ অফ করে নিয়ে যেতে পারেন। তবে মোবাইল নিয়ে কোনো ফটো কিংবা ভিডিও করবেন না, কেন ধরতে পারলেই ওনারা 5,000 টাকা জরিমানা করবে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে ইমামবাড়া। এই ইমামবাড়া 1847 সালে তৈরি হলেও এর প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে। সিরাজদৌলার তৈরি পুরনো ইমামবাড়া ছিল উত্তর দক্ষিণ বরাবর। ফেরাদুন যার তৈরি বর্তমান ইমামবাড়া পূর্ব পশ্চিম বরাবর। পুরনো ইমামবাড়া ছিল কাঠের তৈরি। মাঝের মদিনা ছিল শুধু চুন সুরকির তৈরি। মুসলিম শ্রমিক দ্বারা পুরনো ইমামবাড়া তৈরি হয়। মদিনা তৈরির প্রথম দিন নবাব সিরাজদৌলার নিজ হাতে ইট, চুন, সুরকি বয়ে এনেছিলেন। ভিত্তি স্থাপনের সময় 6 ফুট গভীর গর্ত করে তার মধ্যে মক্কা থেকে আনা পবিত্র মাটি দিয়ে ভর্তি করা হয়। সিরাজদৌলা স্বয়ং খালি পায়ে পবিত্র মক্কার মাটি ভর্তি ঝুড়ি মাথায় করে বয়ে এনে এই মদিনায় দিয়েছে। আগের সেই পুরনো কাঠের ইমামবাড়া সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও মাঝের মদিনাটি সিরাজদৌলার স্মৃতি বহন করে চলেছে। ইমামবাড়ার সামনে ড্রিঙ্কিং ওয়াটার রাখা আছে, চাইলে আপনারা পান করতে পারেন। মির্জাফরি মুর্শিদাবাদের একমাত্র নবাব যিনি 2 দফায় 2বার নবাব হয়েছে। প্রথমবার 1757 থেকে 60 সাল, দ্বিতীয়বার 1763 থেকে 65 সাল। ঘড়ি মিনার প্রায় 50 ফুট স্তম্ভটিত সুউচ্চ এক স্থাপত্যর নিদর্শন। বহুদূর থেকে শোনা যেত উপরের ভারী ঘণ্টার আওয়াজ। এই মিনারটি যিনি তৈরি করেন তিনার নাম সাগর মিস্ত্রি। এটি ইট, চুন, সুরকি দিয়ে তৈরি। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও ঘোড়ার গাড়ি না দেখতে পেলে আপনি মুর্শিদাবাদে অবশ্যই এলেই ঘোড়া গাড়ি দেখতে পাবেন। আমি এবং আমার বন্ধু একটি টোটো ভাড়া করলাম 200 টাকা দিয়ে।
আমরা এখন যাচ্ছি আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরটি দেখতে। এটি আজিমুন্নেসা বেগমের সমাধি। ইনি হচ্ছেন আজিমুন্নেসা। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা ছিলেন আজিমুন্নেসা। অনেকেই তার নাম জিন্নাতুন্নেসা বলেও জানেন। ইতিহাস ঘাঁটলে জানা যায় আজিমুন্নেসাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। তার বাবা নিজেই তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি আসলে তেমন নয়। জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন আজিমুন্নেসা। কবিরাজ তাকে দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ তৈরি করে খাওয়াতেন। এরপর ওই ব্যাধি থেকে মুক্তি পেলেও নবাব কন্যা মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে পড়েন। চুরি করে হলেও তিনি শিশুদের কলিজা বের করে খেতেন। এই ঘটনায় মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। যদিও আজিমুন্নেসার মৃত্যু ও তার সমাধি নিয়ে নানা কল্পকাহিনীর পরিচালিত আছে। 1730 সালে আজিমুন্নেসাকে ভারতের মুর্শিদাবাদের মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে মত অনেকেরই। সেখানে 1734 সালে তৈরি করা হয় একটি মসজিদ, যেটি বর্তমানে পুরোটাই ধ্বংসপ্রাপ্ত। শুধু একটি দেওয়ালের অংশ বিশেষ আজও দাঁড়িয়ে রয়েছে।